আমি হাফিজুর রহমানের মাও মা, তুমিও মা। মসজিদের ইমাম ওলামায়ে কেরামের মাও মা, তুমিও মা। আজ এই ঠান্ডার ভেতরে, প্রচন্ড ঠান্ডা, কত দূর থেকে মা তুমি বয়ান শোনার জন্য এখানে আসছো। একটু কি মনটা চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? একটু কি অন্তরে চায় না কোরআনওয়ালা সন্তানের বাবা হয়ে কবরের দিকে রওনা হও? কি করলা রে মা? মনে মনে ভাবতেছো টুপি রাখলে, নামাজ পড়লে বিপদ, 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 কোরআন পড়লে বিপদ। এরে রাজশাহীর বিজ্ঞ জ্ঞানী মুসলমানেরা জবাব দাও, আমি টুপি দাড়ি নামাজ ঠিক রাখার কারণে কতটুকু অশান্তিতে আছি, তুমি নামাজ রোজা বাদ দেওয়ার কারণে আমার থেকে কত পয়েন্ট আরামে আছো? দাঁড়ায় জবাব দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা যত আরামে আর সম্মানে আছে, দ্বিতীয় এমন কেউ না। এরে পর্দার আড়ালের মা, এত বুঝাইলাম এরপরও কেন বুঝলা না রে মা? আল্লাহর এক বান্দি যুবতী মহিলা হাত মুজা পা মুজা বোরকা পরিহিতা লাগায়া বাড়ি যায়। হঠাৎ করে পা মুজা হাত মুজা লাগানো বোরকা পরিহিতা ঢিলে ডালা আল্লাহর যুবক বান্দি যুবতী বাড়ি রওনা। পেছনে এক বখাটে যুবক অনুসরণ শুরু করলো। মেয়েটা মাটিতে নজর রেখে নিম্নগামী হয়ে হাঁটতেছে বিনয়ের সাথে। বাড়ির দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া বাঁকা নজরে দেখে পেছনে এক যুবক। ডাক দিয়া বলে, যুবক তুমি এখানে দাঁড়ানো কি চাও? বখাটে যুবক বলে, তুমি বুঝতে পারোনি, আমি তোমাকেই চাই। আমার হাত মুজা পা মুজা লাগানো তুমি কি দেখে আকর্ষিত হয়েছ? যুবক বলে, বোন আমি তোমার বোরকার ফাঁকে চোখের চাহনি দেখে আমি পাগল পাড়া হয়েছে। আল্লাহর খাস বান্দি যুবতী বলে, যুবক দাঁড়াও, তোমার জন্য আমি ঘরের থেকে হাদিয়া পাঠাচ্ছি, একটু অপেক্ষা করো। আল্লাহর আশিকা বান্দি ঘরের মধ্যে রওনা হয়ে গেল। ফ্রেশ হয়ে কাজের সন্তানের বলে, কাজের সন্তান একটা ফল কাটার ছুরি আমার হাতে দাও। হাতের মধ্যে ফল কাটার ছুরি নিয়া ডাক দিয়ে কয়, ও সন্তান। বাড়ির দরওয়াজা এক যুবক আমার চোখের চাহনি দেখে না জানি পাগল হয়ে গেছে। আমি এই চোখ দুটো রিজার্ভ করে রেখেছিলাম আমার আল্লাহর সাথে মোলাকাতের জন্য। বেগানার নজর যখন পড়েছে আমার এই চোখ দুটো নাপাক হয়ে গেছে। আমি এই নাপাক চোখ দিয়ে আমি আল্লাহর মোলাকাতের দরওয়াজায় যেতে চাই না। ও যুবক, আমার জন্য পাগল নাকি? চোখ দেখে তুমি যাও, হাদিয়া দিয়া দাও। আল্লাহর বান্দি ছুরিটা হাতে নিয়া চোখের মধ্যে আঘাত করে চোখ দুইটা উপরাইয়া, চোখ দুটো উপরাইয়া বলে, না ওই চোখ দুটো ওই যুবকের হাদিয়া দাও। আর বলে দিও, আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, এই চামড়ার চোখ দিয়া লাগবে না, আল্লাহর সাথে মোলাকাত হবে অন্তর চক্ষু দিয়া। আল্লাহর ভয় পর্দার অন্তরালের মা। এখন এলাকায় ঘুরো, কত নারী এই এলাকায় এখনো খুঁজে খুঁজে পাইবা যারা তাহাজ্জুদ নামাজ এখনো বাদ দেয় না। নাই? এরে যুবক, আজকে আমি যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম আর গান গাইতাম, কেউ বাধা দেওয়ার ছিল না। এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কি যে কষ্ট, ভাষা নাই বুঝাবার। এরপরেও তো এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে কত গালি, কত গালি, কত গালি, কত অপদস্থ, কত তিরস্কার। এরপরও দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ বাদ দেই না রে বাবা। এরে যুবক,
এত কষ্টের জিন্দেগি পড়িয়াও টুপি ফালাইলাম না, আর তোমার পায়ে ধরে কত মায়ার নজরে বুঝাইতেছি, তারপরও তুমি টুপি পড়তে চাও না। কারণটা কিরে বাবা? আজকে আমি বলছি তুমি আমার মতো হয়ে যাও, নাউজুবিল্লাহ, আমি একবারও বলি না তুমি আমার মতো হয়ে যাও। এরে যুবক, ডানে বামে একটু ভালো করে গভীরভাবে নজর লাগায় দেখো, তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, মিথ্যা বলিও না, সত্য বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? বালিশে মাথা লাগে একটু জবাব দিও। তোমার মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? জবাবটা দিয়ে কবরের দিকে রওনা হইও। এরে যুবক, তোমার মতো যুবকরা এবার নি পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, নামাজ পড়ে চাকরিও করে, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীতে কাজ করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, একটা টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? আসলে কপাল পুড়ে গেছে, আর কিছুই না। পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো, রে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? আজকে হাতের শক্তি দিয়া গরম ভাব দেখাও, তোর ছোট ভাই বোনের দিয়ে তাকায় দেখ, তাদের মতো এক সময় তোমার হাতটা ছিল দুর্বল, আজকে শক্তিশালী মনে করছো। তোমার বুড়া বাবা দাদার দিকে তাকায় দেখো, তোমার মতো শক্তিশালী হাত ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন এই দুনিয়ায় বাহাদুরি করবি রে মুমিন? অনুরোধ করে বলছি রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যা করো, বিনিময়ে একটু আবদার হলো, নবীর তরিকা মতো চলো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নবীর তরিকা মতে চলো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার দোয়া নাও, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র না করে পক্ষে কাজ করো। এরে নবীর উম্মত, দুনিয়াটা কিছুই না, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। বাসের নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? আবার আজকে তুই মোবাইল নিয়ে রাত কাটায় দিলি, জীবন ধ্বংস করলি, যৌবন ধ্বংস করলি, লেখাপড়াও ধ্বংস করলি। আরে যুবক, আল্লাহর গোলাম, আজকে আমিও তো তোর মতো অন্তরে, তোরও অন্তরে যেমন গুনার দিকে দৌড়ায়, আল্লাহর কসম আমার অন্তরটাও গুনার দিকে দৌড়ায়, বরং তোমার থেকে আমার অন্তর বেশি দৌড়ায়। নাচ গান দেখলে যে নফস বড় খুশি হয়, তোমারটা যেমন হয় তার থেকে আমারটাও বেশি হতে চায়। এরপরও কেন দমায় রাখি? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। এরে বান্দা, জাহান্নাম কেমন আমার আল্লাহর নবী বয়ান করে বলতেন। নবী যখন নামাজে জাহান্নামের আয়াতগুলো পড়তেন, সাহাবায়ে কেরাম বেউসের মতো হয়ে যেত। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, 13 লক্ষ গুণ বড়, আর দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও কেন গরম লাগে ঘাম? রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান কায়েম হবে, সূর্য থাকবে মাথার উপরে। এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া, ওই সূর্যের মুখে ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। ঠান্ডা পানি দেওয়ার পরে যেই তাপ, ওটা ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের নিচে একটা গ্যাসের পাতলা আবরণ আছে, কোটি কোটি ছিদ্রওয়ালা। ওই সূর্যের তাপ গ্যাসের আবরণে কন্ট্রোল করে এরপরে জমিনে ছাড়ে। এটাও বান্দার জন্য কষ্ট হবে। আল্লাহ বলেন, তোর মাথার চামড়াটা বড় পাতলা, আমি আল্লাহ হেফাজতের জন্য চুলের ব্যবস্থা করে দিলাম, জংলার প্রাণীদের পশম দিয়ে দিলাম, সূর্যের তাপ সহ্য করা যাবে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, ওরে উম্মতের দল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, 12টা মুখ আল্লাহ নিচের দিকে দেওয়ার আদেশ দিবেন, আর বলবেন, ও সূর্য, তো সমস্ত তাপ জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপ জমিনে ছেড়ে দাও মাত্র জমিনটা